লেখাপড়া শেষ করে আপাতত 3 বন্ধু বেকার। বছর 3 আগে একটা পুরনো বাড়ি কিনেছিলাম। বর্তমানে তারই পাশে একটা ছোটখাটো পর্যটক স্পট খুলেছে। বাড়িটা রিকনস্ট্রাক্ট করে একটা হোটেল বানানো গেলে ভালো টাকা ভাড়া পাওয়া যাবে। এবারে বাড়িটা ঠিকঠাক করে নিতে পারলেই এই সুযোগে কিছু টাকা কামিয়ে নেওয়া যাবে। খবরটা পেয়ে আমরা 3 বন্ধু চললাম সেখানে। এখানকার রাস্তাঘাটগুলো আগে তেমন জমজমাট না থাকলেও এখন কিছুটা উন্নতি হয়েছে। গ্রামের রাস্তা ধরে কিছুক্ষণ চলার পর গাড়ি এসে থামলো বাড়িটির সামনে। কেমন আছেন বাবু? এই তো ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, ভালো কথা। তোমাকে যে বলেছিলাম একটা রান্নার লোক ব্যবস্থা করতে, পেয়েছিলে? হ্যাঁ বাবু, আজ বিকালের মধ্যেই চলে আসবি। আচ্ছা, ঠিক আছে। কি রে, কি করবি এখন? অনেক ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিয়ে নিই, বাকিটা বিকেলে হবে। ঠিক বলেছিস, একটু ঘুমিয়ে নেওয়া যাক। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। নতুন জায়গা, তাই আর বাইরে বেরোলাম না। কিছুক্ষণ পর রামু দাদা এসে বলল, আপনারা রাতে কি খাবেন বাবু? এবেলা এখানে ভালো কোনো কিছু তো পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, এক কাজ করুন, বাজারে গিয়ে কিছু শাকসবজি নিয়ে আসুন, পরে কাল না হয় ভালো মন্দ কিছু নিয়ে আসবো। আচ্ছা বাবু। আড্ডা দিতে দিতে রাত অনেক গভীর হয়েছে। একটু পর রামু এসে হাজির। বাবু, আপনাদের খাবার রেডি। আচ্ছা, তুমি যাও, আমরা আসছি। খাবার দাবার শেষ করে শুতে যাব। সামনের জানালাটি বন্ধ করতে গিয়ে দেখি নিচে একটা গাছের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই রাতের বেলা মেয়েটি এখানে কি করছে? কোনো কুমতলব নেই তো? বিষয়টা কি তা জানার জন্য আমি নিচে গেলাম। মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এই যে, কে আপনি? এত রাতে এইখানে কি করছেন? আজ্ঞে, আমার নাম পল্লবী। এই পাশেই আমার বাড়ি। রাতে ঘুম আসছিল না, তাই এইখানে এসে দাঁড়িয়েছি। ও আচ্ছা, আমি অনিক। পাশের বাড়িটা আমাদের, আজকেই আসলাম। অনেক, এই অনেক, এখানে কি করছিস? আরে ভাই, তুই এখানে? গোটা বাড়ি তোকে তন্ন তন্ন করে খুঁজে এলাম। এমনিতেই হাঁটতে বেরোলাম। চল চল। অজিত আর দুলালকে বিষয়টা গোপন করলাম। সত্যি কথা বলতে মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটা কথা ভেবে বেশ অবাক হলাম। মেয়েটি হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? এসব ভাবতে ভাবতে হেঁটে চললাম। রুমে এসেও শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এলো বুঝতেই পারিনি। আমি ঘুমাচ্ছি, হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল কারো ডাকে। বাইরে থেকে কেউ যেন আমাকে ডাকছে। ছুটে চললাম সে আওয়াজের পেছনে। দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কোথায় হাঁটছি কিছুই বুঝতে পারছি না। কেবলই হেঁটে চললাম। হঠাৎ পেছন থেকে রামু আমাকে ডাকছে। বাবু, কোথায় যাচ্ছেন? বাবু, দাঁড়ান। আমায় যেতে হবে, ও আমায় ডাকছে। আমায় এক্ষুনি যেতে হবে। বাবু, আপনার বোধহয় শরীর ঠিক নেই। চলুন, আমি আপনাকে রুমে পৌঁছে দিচ্ছি। বাবু, কাল রাতে আপনার কি হয়েছিল? আপনি হঠাৎ রাতে বাইরে চলে গেলেন, আর কি জানি বিড়বিড় করছিলেন। কই না তো।
আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। বাবু, এখানে রাতের বেলায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। কখনো কোনো মেয়ের কান্নার আওয়াজ, কখনো বা নুপুর পড়ে কারো হাঁটার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাতের বেলায় একটু সাবধানে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। রামু দাদার কথার কোনো মাথা মুন্ডু খুঁজে পেলাম না। আমি কি আসলেই বাইরে চলে গিয়েছিলাম কাল রাতে? রামু দাদা চলে গেলেন। অজিত আর দুলাল এতক্ষণ রুমে ছিল না। ওরা বাইরে থেকে এসে বলল, কি রে, কি ভাবছিস? না তো, কই কিছু না। চল সামনে টং দোকান থেকে চা নাস্তা সেরে আসি, খুব জোর খিদে পেয়েছে। আচ্ছা, চল। দাদা, আমাদের 3 কাপ চা দিবেন, সাথে বিস্কুট। আচ্ছা দাদা, দিচ্ছি, বসুন। বিল কত হয়েছে দাদা? আগে 30 টাকা। এই নিন। আজ সারাদিন যা খাটাখাটনি গেল, বাবা, ঘুমে চোখটা জুড়িয়ে এলো। সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় শুতেই চোখে ঘুম চলে এলো। রাত গভীর হয়েছে। অনেক, এসো। আজও কারো ডাকে আমার ঘুম ভাঙল। বিছানা থেকে উঠে বসলাম। বাইরে থেকে সে আওয়াজ এসে আমার কানে সূচের মতো ফুটছে। জানি না কি আছে সে আওয়াজে। ছুটে চললাম সে আওয়াজের দিকে। দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। অচেনা অন্ধকার পথ ধরে হেঁটে চললাম। দেখলাম সেই মেয়েটি আজও সে গাছের নিচে দাঁড়িয়ে আছে। ও আমায় ডাকছে। অনেক, এই দিকে এসো অনেক। মেয়েটি সামনের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। আমিও তার পেছন পেছন হাঁটতে লাগলাম। আরেকটু সামনে এগোনোর পর মেয়েটি পেছনে ফিরে দাঁড়ালো। এ কি, সে কি বিভৎস চেহারা! চোখ ভেতরে ঢুকে গিয়েছে, মুখ বেয়ে বেয়ে পড়ছে তাজা রক্ত, চুলগুলো হাওয়ায় তুলছে। আমার দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল সে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি তোর জম। আমায় যেতে দাও। যেতে দেব? আজ পর্যন্ত তো আমার কাছে এসে কেউ ফিরে যেতে পারেনি, তুইও এখান থেকে ফিরে যেতে পারবি না। আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। আসার জন্য বেঁচে থাকলে তবে তো আসবি। আমার কথা শেষ করতে না করতেই ও আমার গলা চেপে ধরলো। ছেড়ে দাও, খুব লাগছে, আমার খুব লাগছে, ছেড়ে দাও আমায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করছি। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে হাতটা ছাড়িয়ে নিলাম। পড়ি কি মরি করে সামনে যেদিকে দু চোখ যায় ছুটে চললাম। কিছুক্ষণ দৌড়ানোর পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটার সামনে এসে দেখলাম একজন মধ্যবয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে। তাকে বললাম, আন্টি, এক গ্লাস জল হবে? আমার খুব জল তেষ্টা পেয়েছে। নিশ্চয়ই, কেন হবে না? ভিতরে এসে বসো বাবা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি ভেতরে একটা রুমে গিয়ে বসলাম। মহিলাটি পানি নিয়ে রুমে আসলেন। এই নাও বাবা, জল খাও। মহিলাটি আমার হাতে জলের গ্লাস ধরিয়ে দিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ দরজাটি বন্ধ করে দিলেন। আমি দরজা খোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। দেয়ালের ওই পাশ থেকে কোনো মেয়ে হা হা করে হাসছে আর বলছে, কি আনন্দ! শিকার আজ নিজেই আমার হাতে ধরা দিয়েছে। অনেক দিন মানুষের মাংস খাইনি, আজ বেশ জমিয়ে খাবো। কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ খাটের নিচে চোখ যেতেই আমি দেখলাম অনেকগুলো মাথার খুলি
আর হাড় পড়ে আছে সেখানে। দেয়ালের এক কোণে দেখতে পেলাম একটা ছবি, কিন্তু এ আমি কি দেখছি? এ মেয়েটা তো সে যে একটু আগে আমার গলা চেপে ধরেছিল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, শরীর ঠক ঠক করে কাঁপছে। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা বের করতে হবে। এদিকে ওদিকে তাকালাম। রুমের দক্ষিণ পাশে পুরনো একটা কাঠের জানালা। মনে একটু স্বস্তি ফিরে পেলাম। জানালার খুঁটি ধরে একটু জোর খাটাতেই ভেঙে গেল সেটি। চোখ বন্ধ করে লাফ দিয়ে দিলাম জানালার বাইরে। ভোরের ট্রেনেই কলকাতা। তবে কাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার আজীবন মনে থাকবে।